আর আইএসএফ যারা করছে তাদের তো লজ্জা শরম নেই, সে তো একটা মানে হিজড়ে বললে ভুল হবে না। শওকত মোল্লার শিকার পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টর থেকে কমিশন নিয়ে আমরা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিই। ভাঙড়ে আইএসএফকে হিজড়া বলে কটাক্ষ করলেন শওকত মোল্লা। আগামী 15ই ডিসেম্বর রবিবার সকালে ভাঙড় 2 ব্লকের বামনঘাটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আর গতকাল সন্ধ্যায় ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। আর এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। আর এই প্রস্তুতি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে শওকত মোল্লা বললেন, আইএসএফ যারা করে তাদের লজ্জা শরম নেই। অন্যদিকে তিনি বললেন, পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ডাক্টরদের থেকে পয়সা নিয়ে কোনো এক ব্যক্তি বাড়ি নিয়ে চলে যেত, এখন আর সেটা হয় না। তবে শওকত মোল্লার বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা অবনী মণ্ডল বললেন, শওকত মোল্লা বক্তব্য রাখতে গিয়ে তৃতীয় লিঙ্গ এক জাতিকে অপমান করেছে, এটা খুবই নিন্দনীয় এবং লজ্জাজনক। অন্যদিকে আমরা সবসময় বলতাম তৃণমূল মানেই কাটমানির দল, আর সেটাই শওকত মোল্লা নিজের মুখে স্বীকার করেছেন। শওকত মোল্লার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি বললেন, শওকত মোল্লার স্ত্রী কন্ট্রাক্টর, ছেলে কন্ট্রাক্টর, শালা কন্ট্রাক্টর, শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের একটু লজ্জা থাকা দরকার। জেলা থেকে কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নিয়েছেন, এমনই মন্তব্য করলেন আরাবুল ইসলাম। শওকত মোল্লার এই মন্তব্যে ভাঙড় রাজনীতি মহলে একাধিক গুঞ্জন শুরু হয়েছে। ভদ্রলোক যে কথা বলেছেন, ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার। জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি, ছাতা 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। 200 টাকা করে আমি টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনই। উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে, বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে। উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। এত কিছু বলার পরেও, রাজ্য নেতা জেলা নেতারা ওর অপমান করার পরেও ও যে এখনো ভাঙড়ে রয়েছে শুধু অনলি টাকা তোলার জন্য। এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি, তৃণমূল মানে কাটমারির সরকার। আমরা এটা তো আজকে নতুন কিছু না। এবং সব থেকে একটা ভালো লাগলো যে শওকত মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন, যে ভাঙড়ে যে কাটমানি খায়, তৃণমূল সরকার যে কাটমানি খায়, সেটা উনি নিজে মুখে স্বীকার করলেন। এবং পরিষ্কারভাবে 3 ভাষায় উনি স্বীকার করে কি বললেন, যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এবং সেখান থেকে টাকা নিয়ে আমি কম্বল বিতরণ করব।